আপনি দুদিন আইসিটি ভালো বুঝেন, তাহলে আইসিটি দুদিন ভালো বুঝে থাকেন এবং প্রপারভাবে শিখেন, তাহলে আপনার জন্য ভবিষ্যতে ব্রাইটনেস অনেক। কারণ আইসিটির উপর ডিফেন্স করে কিন্তু এখন অনেক কর্মসংস্থা তৈরি হইতেছে এবং ভবিষ্যতে কিন্তু এই যে আইটি যে সেক্টরটা থাকে সেটা কিন্তু আরও ডেভেলপ হবে, আরও ইফিসিয়েন্টলি হবে। সো আজকে আপনাদেরকে এইটার একটা গুরুত্ব তুলে ধরবো। তো আইসিটি হচ্ছে ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, সেটা তো আপনারা জানেন। তথ্য সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, প্রক্রিয়াকরণ, আদান প্রদান, আধুনিক প্রযুক্তি বর্তমানে বিশ্বের পুরোপুরি ডিজিটাল হওয়ায় এখন শুধু একটি বিষয় নয়, বরং একটি দক্ষ হয়ে উঠেছে। আইসিটি পড়ার ভবিষ্যৎ সুযোগ সমূহ, যে সুযোগগুলো আপনি পাবেন, উচ্চ শিক্ষার সুবিধা, অর্থাৎ আইসিটি পড়ে আপনি যেতে পারেন কম্পিউটার সায়েন্স সিএসসি, এবং হচ্ছে ইনফরমেশন টেকনোলজি মানে আইটি সেক্টরে যেতে পারবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারবেন, ডাটা সায়েন্সে যেতে পারবেন, সাইবার সিকিউরিটি দিতে পারবেন। এরকম অসংখ্য আরও ট্র্যাক আছে, সেই ট্র্যাকগুলোর মধ্যে আপনি যেতে পারবেন, যেগুলো হচ্ছে রাইট নাও খুবই হাই ডিম্যান্ডস, এবং এই স্কিলগুলো থাকলে কিন্তু অনেক অনেক কেরিয়ার সুযোগ থাকে। এরপরে আছে চাকরির ক্ষেত্রে আসি। আইসিটি দক্ষতা থাকলে চাকরি পাওয়া যায় অনেক জায়গায়। যেমন সফটওয়্যার ডেভেলপার, আপনি দুজন কোনো সফটওয়্যার ডেভেলপ করতে পারেন কোডিং শিখে, সেই সফটওয়্যার ডেভেলপার হিসেবে কিন্তু আপনি আইটি যে সেক্টরটা আছে সেখানে আপনি চাকরি করতে পারবেন। এখন সফটওয়্যার ডেভেলপার হচ্ছে সেটা পারে ওয়েবসাইট ডেভেলপার, মোবাইল অ্যাপস ডেভেলপার, আইওএস অ্যাপস ডেভেলপার, এরকম আরও অসংখ্য সফটওয়্যার কিন্তু আপনি ডেভেলপ করে আপনি একটা স্টেকে যেতে পারেন। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করতে পারেন, আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ারিং হতে পারেন, ডাটা অ্যানালাইসিস যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রাইট নাও, এবং হচ্ছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট। বর্তমানে কিন্তু সাইবার সিকিউরিটি এক্সপার্টদের যে চাহিদা বা ডিমান্ড সেটা কিন্তু হাই লেভেলের, কারণ প্রতিনিয়ত সাইবার আক্রমণ হচ্ছে। তাদের যেন ব্যাংকের ক্রেডেনশিয়াল বলেন, আপনার মোবাইলের ক্রেডেনশিয়াল বলেন, হোয়াট এভার যে জায়গায় যান না কেন, আপনার ওয়েবসাইটের ক্রেডেনশিয়াল, সবাই কিন্তু তাদের ডাটাকে সুরক্ষা রাখতে চায়, হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাতে চাই। সেটার জন্য সেই কাজটা করে কিন্তু সাইবার সিকিউরিটি এক্সপার্ট যারা আছে তারা কিন্তু সেই কাজগুলো করে। সো এই সাইবার সিকিউরিটি এক্সপার্টদের ভূমিকা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ। সরকারি বেসরকারি আইটি সেক্টরে আপনি জব করতে পারবেন। আচ্ছা, নাম্বার 3-এ আসি ফ্রিল্যান্সিং। খুবই ডিমান্ডস রাইট নাও, এবং ভবিষ্যতেও কিন্তু এটা খুবই নেক্সট লেভেলে চলে যাবে। আইসিটি জানলে ঘরে বসে আয় করা সম্ভব। যেমন একটা স্কিল আপনি শিখতে পারেন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি, হোয়াট এভার। এছাড়াও কিন্তু কারো অনেক স্কিল আছে, যে কোনো একটা স্কিল শিখে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এর মতো যে বড় বড় প্ল্যাটফর্মগুলো আছে, মেনলি এই তিনটা কিন্তু খুবই বড় বড় প্ল্যাটফর্ম। এখান থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা মানুষরা আর্ন করতেছে। যে কোনো একটা স্কিল যদি আপনার প্রপারভাবে সুন্দরভাবে শিখতে পারেন তাহলে কিন্তু আর্ন করতে পারবেন। নাম্বার 4, বিদেশে উচ্চ আয়ের সুযোগ থাকে। আইসিটি স্কিল থাকলে বিদেশে খুব বেশি ডিমান্ড থাকে। যেমন ইউএসএ, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া রিমোট জবের সুযোগও অনেক বেশি থাকে। রিমোট জব দ্যাটস মিন আপনি ঘরে বসে অন্য কোম্পানি রিমোট জব করতে পারবেন। উদ্যোক্তা হওয়ার মানে স্টার্ট আপ, আইসিটি শিখে আপনি নিজেই অ্যাপস তৈরি করতে পারেন। সেই অ্যাপসগুলোকে আপনি প্লে স্টোরে পাবলিশ করতে পারেন, সাবস্ক্রাইব মডেল নিয়ে আসতে পারেন, হোয়াট এভার অনেক বিজনেস মডেলে কিন্তু আপনি বিজনেস করতে পারেন বা অ্যাপসগুলোকে সেল করতে পারেন। ওয়েবসাইট খুলতে পারেন, সেখান থেকে আর্ন করতে পারেন। ই কমার্স ওয়েবসাইট খুলতে পারেন, অনলাইনে বিজনেস শুরু করতে পারেন। এরকম আরও অসংখ্য সুযোগ সুবিধা কিন্তু আছে। আইসিটি কেন গুরুত্বপূর্ণ? ডিজিটাল দুনিয়া টিকে থাকার জন্য অপরিহার্য, অর্থাৎ আইসিটির কোনো বিকল্প নাই। সব চাকরিতে কম্পিউটারের দক্ষতা লাগে, মানে দক্ষ লোকও লাগে। সময় ও খরচ দুটাই বাঁচে, যোগাযোগ আরও সহজ হয়। ভবিষ্যতের যে চিত্র সেটা হচ্ছে আইসিটি শিখলে আপনি হতে পারেন সফল ফ্রিল্যান্সার, আইটি ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ডেভেলপার, উদ্যোক্তা, কিংবা সরকারি উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা। সো এই যে সুযোগ সুবিধা বা অপরচুনিটিগুলো আমি বললাম, এর বাইরেও কিন্তু আরও অনেক সুযোগ সুবিধা এবং অপরচুনিটি কিন্তু আছে যদি প্রপারভাবে কিন্তু আপনি আইসিটিটা শিখেন বা যে কোনো একটা স্টেকের দিকে যান।